রক্তের বাঁধন কখনোই হারায় না। ছোটবেলায় ভাই হারিয়ে গেছে। ছোট বোন বাড়িতে বাড়িতে কাজ করে, কিন্তু সে জানতো না তারই এটা ছোট বোন, আর সে জানতো না এটি তার বড় ভাই। তখনই সে তার কাজ করার জন্য সেখানে চলে আসে এবং সেই লকেটটা দেখতে পায়। তখন সে বুঝতে পারে এটি হয়তো আমার তার বড় ভাই, কিন্তু কনফার্ম না। তখনই সে একটি কল আসে এবং সেই লকেটটা সেখানে রাখে টেবিলের উপরে। তখনই সেই মেয়েটার সুযোগ বুঝলো এবং বললো যে একটু চেক করি। চেক করতে বুঝে গেল সে আসলে তার লকেটটার সাথে মিলাচ্ছে। মিলাই দেখলো যে সেটা আর কেউ নয়, তারই নিজের ছোটবেলা হারানো যাওয়া বড় ভাই। তখনই সে চিনতে পারলো যে এটাই। তখনই সে বুঝতে পারলো যে এটা কেন ধরেছো, তুমি জানো এটা আমার কাছে কত মূল্যবান। তখনই বললো যে সরি, আমি তো জানি না। তখনই তার কাছে আসলো এবং এসে দেখলো যে কি হয়েছে। তখনই তার ভাইয়ের জন্য রান্না করলো এবং রান্না করে সেখানে শুয়ে গেল। তখনই সে দেখতে পেলো যে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, সে খাবার নিতে। তখনই সে আসলো এবং বললো যে এই নাও, তোমার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি, তুমি এখানে খেয়ে ফেলো। তখনই সে খুশি হলো এবং খাবারগুলো তার অনেক ভালো লাগলো, সুস্বাদু খাবার। তখনই বললো যে স্যার, এই লকেটটার মতো ওই মেয়েটির কাছেও একটি লকেট আছে, হয়তো আপনার সে হারিয়ে যাওয়া ছোট বোন। তখনই সে চিন্তা করলো যে হইতে পারে সে আমার ছোট বোন। তখনই সে দৌড়ে গেল এবং অফিসের বাইরে এক কোণে বাগানের পাশে সে বসেছিল। দৌড়ে যখন বোনের কাছে এসলো, তখনই বললো সেই লকেটটা দেখতে পেলো। সে লকেটের সাথে চিন্তা করলো, লকেটটা লুকিয়ে ফেললো। বললো যে পিছনে কেউ এসেছে। তখনই দেখলো যে তার ভাই। তখনই সে বললো যে কি হয়েছে, তুমি এখানে একলা, আর এই লকেটটা তুমি কি চিনো? তখনই সে বললো যে না। তখনই সে কিছু বললো না এবং সে তার বোনকে খুঁজতে পেলো।